দয়াল আপনার কাছে এটা আশা করি নাই, কি আমি যখন ভক্তি বা সেজদা আপনার দিতে গেছে আপনি ঠিক মতো নেন নাই, এখন কি ভয় পাইতেছেন? আপনার কাছে জানার বিষয়, আগের মতো করে ভক্তি সেজদাটা নেন নাই কেন? এটা সেজদা বলি না, আমি বলবো এই যে আমরা যারা উপরে পড়ে থাই এইটার এই মেলা মানুষ সেজদা মনে করে আমাদের নিয়ে সমালোচনা করে। আসলে কি আমরা সেজদা করি? না এই উপরে পড়ে থাকার মধ্যে অন্য কোনো বিষয় আছে? এই বিষয়টা কি? আমার পাগল তো আজকে আমার কুপুরে রাখছেই। যে ভক্তি আপনি নিলেন না, ভয় পান নাকি? হ্যাঁ, ভয় ভাই। গুরু তার ভক্ত, ভক্ত গুরুকে ভক্তি করবে, এটাই সত্য। এই যে এখানে মাজারটা, এই মাজারটা কার? ইসরাফিল বাবার। অনেক আশেক আছে, অনেক পাগল আছে, যে কিছুই মানে না, খালি উপরে পড়ে থাকে। কিন্তু এখানে লেখা, দয়া করে মাজারে কেউ সেজদা করবেন না, মাজারে সেজদা করা নিষেধ। এখানে লেখা আছে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। তা আমি সেজদাটা ভালো বুঝি না। এই যে আমরা যে উপরে পড়ে থাকি ওলি আল্লাহদের মাজারে যাই, হাদিস, কোরআন, কিয়াস, ফিকহ, ইজমা, ইহা কোনো দলিল দ্বারা নিষেধ করা আছে কি নাই? ইহা যদি কোনো দলিল দ্বারা নিষেধ থাকে, আজকের পরের থেকে যা করছি তার করুন না। আর যদি ইহা নিষেধ না থাকে, জায়েজ থাকে, এর দলিলটা একটু দয়া করে আমাকে মধ্যে দিলে। এই মাজার শরীফের মধ্যে আমিও ঢুকেছিলাম, বাতের সরকারও ঢুকছে। এখানে একটা জিনিস লেখা দেখছি আমরা, মাজারে সেজদা করা নিষেধ, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। অনেক লোকে কিন্তু এর পরেও যায় করে না, করতেছে। যারা নিষেধ করলো এটা কতটুকু ঠিক, আবার যারা যে সেজদা ভক্তি করলো এটা কতটুকু ঠিক, এটা দলিল আমাদের দিতে হবে। আর একটা কথা কইল, সেজদা সেজদা কিন্তু দুই রকম, একটা তাজিমি সেজদা, একটা ইবাদতের সেজদা। ইবাদতের সেজদা করতে ওযু করতে হয়, ওযু করতে হয় না, নিয়ত করতে হয়, আকামত দিতে হয়, সানা পড়তে হয়, সূরা পড়তে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়। এটা হলো ইবাদতের সেজদা। আর আমরা যে পীর মুর্শিদ ওলি আল্লাহদেরকে যেটা করি এটা হলো তাজিমি, সম্মান। এটা মনে রাখতে হবে। এর জন্য নিয়ত করতে হয় না, সূরা পড়তেও হয় না, তা হয় না। আমু দিলেই সেজদা হয় না। তো উনি রসুল পাকের রওজা মুবারকে যাই উনি মাথা ঠোকাইতেছে আর কাঁদতেছে। আয়ুব আনসারী হাকিম ছিল মারওয়ান, উনি যে এসে থাবা দিয়ে ঘাড় ধরে টান দিয়ে তুলছে, তুইলেই দেখে যে আয়ুব আনসারী সর্বনাশ, এত বড় জলিল কদর সাহাবা। তো আয়ুব আনসারী বলছিল, উনি বলতেছেন, কি বলছেন, মাজা তাসনাহাল আদরি, তুমি কি করতেছো, পাথরের মধ্যে মাথা ঢোকাইতেছো কেন? কি বললেন? পাথরের মধ্যে মাথা ঢোকাও কেন? আয়ুব আনসারী কি বলেছিলেন, তুমি দেখতেছো আমি পাথরের মধ্যে মাথা ঢোকাইতেছি, আমি পাথরের কাছে আসি নাই, মাটিতেও আসি নাই, আমি আমার নূর নবীর কদমের মধ্যে মাথা ঢোকাইছি। সুবহানাল্লাহ। আমি আমার নূর নবী কদম মুবারকের উপরে মাথা ঠোকাইতেছি। পারলে এটা দলিল বাদ দিয়ে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা এটা জামেলা সর্বসাধুগুরু বৈষ্ণব
যাহারা আমার পাগলচাঁদের আঙ্গিনায় এসেছেন, সকলের চরণে প্রেম ভক্তি রেখে আমি অনেক কথা বলতে জানি না, শুধু বলবো এই দরবার আপনাদের, এই ওরস আপনাদের, পাগল আপনাদের, পাগলের সম্মান রক্ষার্থে যতটুকু করণীয় আশা করি আপনারা করবেন। আর আমাদের মাঝে ফকির আবুল সরকার ভাই, বাতেন বাবাজি, ওনারা অত্যন্ত গুণীজন। আশা করি আপনাদেরকে সুন্দর কালাম শোনাবে। আপনাদেরকে বসার জন্য যতটুকু স্পেস দরকার, জায়গা দরকার, সেই জায়গাটা আমরা দিতে পারিনি। সেজন্য দরবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যতটুকু সময় আমরা থাকবো, আমরা যেন একটা ভাবের জগতে, যে উদ্দেশ্যে আজকে ওরস মিলন মেলা, সে মিলন যেন আমাদের প্রতিটা মানুষেরই ঘটে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। জয় গুরু, জয় মুর্শিদ মাওলা, জয় পাক পঞ্জাতন, জয় আহলে বয়ান, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের ব্যক্তিগত ভাবযাত্রা শেষ করার পরে আজকে কর্তাপক্ষ পালাটা আগে আমাদের মাঝে দিয়েছেন। আজকের পালাটা গুরু এবং ভক্ত। আপনারা সকলেই অবগত। আমাকে ডাকা হয়েছে ভক্তের ভূমিকায়। আমার শ্রদ্ধেয় ফকির আবুল সরকার সাহেব, ওনাকে ডাকা হয়েছে গুরু ভূমিকায়। মূল কথাটা যদি বলতে চাই, আমি যেই কথাটা বলবো, আজকে ভক্ত হয়ে যার সামনে দাঁড়িয়েছে উনি নিঃসন্দেহে একজন গুরু। হে অসংখ্য ভক্তবিন্দু যার সারা বাংলাদেশেই আছে। এখানে হয়তো 2-4 জন ভক্তবিন্দু তারা আসছে। তা আমি নিজেকে ধন্য মনে করি, সত্যিকার অর্থে একজন গুরুর সামনে ভক্ত হয়ে দাঁড়াতে পেরেছি। আপনারা যারা গান শোনার জন্য আসছেন, যে যে দরবার থেকে আসছেন, যে যে দরবারের মুরিদ, প্রত্যেকের কাছে একটা দোয়া কামনা করছি, আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি যেন সত্যি একজন ভক্ত হইতে পারি। সকলের কাছে এই দোয়া কামনা করে আমি একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি, এক গুরু জগৎময়। ব্যক্তি ভিন্ন হইতে পারে, গুরু কখনো ভিন্ন নয়। আমরা যে যে তরিকায়, যে যে খানোয়াদায় বায়াত হয়েছি, এখানে তরিকা ভিন্ন হতে পারে, খানোয়াদা ভিন্ন হতে পারে, ব্যক্তি ভিন্ন হতে পারে, গুরু কিন্তু ভিন্ন নয়। আমাদের সকলের উদ্দেশ্য হইল একটা, আর সেই উদ্দেশ্য আমরা ছিলাম গুরু জাতে, এসেছি ছেফাতে। আমি যদি জাতের সাথে মিশতে চাই, গুরু জাতের ব্যক্তি যারা, তাদের সান্নিধ্য ছাড়া, তাদের দেখানো পথ ছাড়া আমি আর জাতে মিশতে পারবো না। তাই মনে প্রাণে বিশ্বাস করি ফকির আবুল সরকার আমার গুরু, কোনো সন্দেহ নাই। তো গুরুকে গুরুর জায়গায় রেখে ভক্তের পালায় দাঁড়িয়েছি। ভক্তের কর্তব্যের মধ্যে যা পড়ে, অন্তত সেই জায়গাটা পরিপূর্ণ করে চেষ্টা করবো। 2-1টি গান কথা গুরুচরণে নিবেদন করার জন্য। গুরুকে জানাই
সত্যি কথা বলতে যে কথাটা আছে, যিনি ভক্ত হয়ে গেছে তার আর কোনো পালা নাই। যিনি ভক্ত হয় তার কোনো পালা থাকে না। তার যা থাকে দেখা দেখি আর মাখামাখি। একবার দেখলাম তো সকল পাওয়া হয়ে গেছে, কিছুই চাওয়া নাই। আহা বাবা যে চায় সে কি আর কিছু, সে যে পায় সে কি আর কিছু চায়? যে পায় সে আর কিছু চায় না। হে আজকে আমার কেরামত শাহ বাবা পেয়েছিল, তাই তার সমস্ত চাওয়া শেষ। তার চাওয়া শেষ হয়ে গেছে। তার কাছে যার চাওয়া ছিল সে আমার ইসরাফিল শাহ বাবা। তার যখন পাওয়া হয়ে গেছে, তার কাছে চাইছে আমার জলিল চাঁদ বাবা। জলিল চাঁদ বাবার পাওয়া হয়ে গেছে, এই জন্য আমার মতো আপনার মতো হাজার হাজার মানুষ এই মানুষটার সান্নিধ্যে সে কি যেন চায়। চাওয়াটা যদি কারো চাওয়ার মতো হয় তাহলে আমার মনে হয় দয়ালের দিতে কোনো আপত্তি থাকে না না। তার কাছ থেকে যে পাবে তারও আর চাওয়া থাকবে না। ভক্তের জায়গাটা এখানে, যারে পাইলে আর কিছুই পাওয়ার দরকার নাই, চাওয়া তো দূরের কথা। যার গুরু পাওয়া হয়ে গেছে তার চাওয়া শেষ হয়ে গেছে। এখানে তো পালা থাকে না, এখানে থাকে একটা কথা, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুই দরকার নেই। তুমি আছো, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। কেউ নাই ভক্তের তুমি ছাড়া, তুমি একমাত্র ভক্তের সহায় সম্বল। তারপরে যে হয়তো পালা দিয়েছেন, অবশ্যই অবশ্যই কিছু চাওয়া যদি না থাকে তাহলে আকাঙ্ক্ষারী যারা আশেক যারা, তাদের তো কিছু পাওয়া হবে না। অন্তত সেই জায়গার থেকে ছোট করে আমি আমার জায়গায় দাঁড়িয়ে একটি গান গুরুচরণে নিবেদন করব। গানটা একটু দয়া করে সকলেই খেয়াল করবে। ওরে কিসে হবে গুরু ভজন, হে আছে কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে দিতে মনে যা কিনছ না আমার গুরুধর। তা কি আছে আমার কাছে দিতে মনে যা কিনছ। এই গানের প্রথম কথায় যা আছে, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার মাঝে? যদি থাকে আমার দিতে কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই দিতে। যদি থেকে থাকে জানতে চাই তা আমার মধ্যে কি, যা দিলে এই গুরু ভজন হবে। আর ভজন যার হয় তার ভক্তি সম্পূর্ণ হয়, ভক্তি যার সম্পূর্ণ হয় ওই মানুষটাই ভক্ত হয়। ইহা গুরু ভজন ব্যতীত সম্ভব না। তাই তো কবির লেখা, কি কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন। হায় হায় কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন। কিসে হবে গুরু ভজন বলো, কি জিনিসের প্রয়োজন। তা কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্ছন আমার গুরু ধন। তা কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্ছন। ওরে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন। ভালো কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন। তাকে আছে আমার কাছে দিতে মনে আকিঞ্ছন। তাকে আছে আমার কাছে দিতে মনে আকিঞ্ছন। কিসে হবে গুরু ভজন,
কিসে হয় মানুষের করণ, কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণ। আয় জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণ, জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণ। এই পাগল গুরুর অংশে কেমনে ধরে, জিনিস নাই আপন ঘরে গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস নাই আপন ঘরে না জানিলে এই সংসারে এ না জানিলেই, না জানিলে এই সংসারে তার আসা যাওয়া নাই বারণ। তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিনছন আমার গুরু ধন, তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিনছন। ওরে কিসে হবে গুরু বাজার, ভালো ভালো। কোন জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু বাজার, কোন জিনিসের প্রয়োজন। ওই। তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিনছন, তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিনছন। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মায় মতি, কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনা জন্মায় মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন। কোন সময় হয় গুরু হয় ব্রতে, স্বামী স্ত্রী হয় মিলন, কোন সময় হয় গুরু হয় ব্রতে, স্বামী স্ত্রী হয় ওরে মিলন। বলো কোনে রসে বস হবে গুরু, ভক্তের বাঞ্ছা কল্পাতরু কোনে রসে বস হবে গুরু। ভক্তের বাঞ্ছা কল্পাতরু কেমনে পথ করব শুরু, কেমনে পথ, কেমনে পথ করব শুরু, নিত্য ধামে হয় গমন। তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিনছন আমার গুরু ধন, তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিনছন। ওরে কিসে হবে গুরু বাজার, কোন জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু বাজার, কোন জিনিসের প্রয়োজন। ভালো ভালো। তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিনছন, তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিনছন। আমার যে ঘরণী আছে কি পাও তুমি তাহার কাছে, আমার যে ঘরণী আছে কি পাও তুমি তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, তুমি কেমনে করবা মিলন। সেও তো তোমারে ভক্ত, কেমনে করবা মিলন, সেও তো তোমারে ভক্ত, কেমনে করবা মিলন। ওরে বলো তিনজন এক কেমনে করি, বলো গুরু প্রকাশে করি তিনজন এক কেমনে করি। কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণ। গুরু রং সে কেমনে ধরে, কি জিনিস রয় তার ভিতরে। এই কথা থেকে সাধক বুঝিয়েছেন যিনি ভক্ত হয় উনি গুরুর রং ধরতে পারে। আচ্ছা রংটা কেমন এইটা যদি না জানি তাহলে তো রং ধরা সম্ভব না। সম্ভব কি? এখান থেকে আমার একটু জানা দরকার গুরু রংটা কেমন আর এই রং ধরে কিভাবে। যারা ধরতে পারে তারাই গুরুর রঙে রঞ্জিত হইতে পারে, আর যারা গুরু রঙে রঞ্জিত হয়ে যায় তারে দেখলেই বোঝা যায় এই মানুষটা এই গুরুর ভক্ত। রংটা কেমন, এই রংটা ধরে কোন কায়দায়, এই রঙের এই পরিচয়টা আমরা একটু চাচ্ছি, আর ধরার কায়দাটা যেন আমরা একটু আমার গুরুর কাছ থেকে বুঝে নেই, তাহলে অবশ্যই হায় হায় কিসে হবে গুরু বাজার, কোন জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু
বাজন কোন জিনিসের প্রয়োজন তাকি আছে আমার কাছে দিতে মনে আঁকে তার তাকি আছে আমার কাছে দিতে মনে আঁকে তার। এই গানটার মধ্যে আসছে কিসে হয় বিশুদ্ধ রতি। এখানে আমার একটা মহাসংশয় আছে। অনেকের ধারণা তারা বীর্যকে রতি বলেছে। আসলেই কি বীর্য রতি রত না নাকি রতি কোনো আলাদা বিষয়? আসলেই কি বীর্য রতি না রতি আলাদা কোনো বিষয়? আর যদি আলাদা বিষয় হয়ে থাকে আমার একটু জানা দরকার এই রতিটা কি, আর এই রতির মধ্যে মতি জন্মায় এটা কোন কর্ম করে জন্মানো যায়, আচ্ছা যেন আলোচনায় কথাগুলি আসে। হায় কিসে হবে গুরু বাজন কোন জিনিসের প্রয়োজন। রাখ রাখ রাখ, এই জায়গার মধ্যে আর একটা বিষয় আছে। হ্যাঁ বলেন। কোন রসে বশ হবে গুরু ভক্তের বাঞ্ছা কল্পাতর আমার একটু জানা দরকার। এই যে আমরা রস রস করি, আমরা তো বিভিন্ন রকম রস দেখি, দেখি না? তালের রস, খেজুরের রস, আখের রস, হ্যাঁ? এই যে গুরু রস, এই যে গুরু রস, ভক্তের যদি রস থাকে তাহলে ওই রসে গুরু রসকে বশ করা যায়। আমার একটু জানা দরকার ভক্তের রসটা কি আর গুরু রসটা কি। ওরে কিসে হবে গুরু বাজন কোন জিনিসের প্রয়োজন। কিসে হবে গুরু বাজন কোন জিনিসের প্রয়োজন তাকি আছে আমার কাছে দিতে মনে আঁকে তার তাকি আছে আমার কাছে দিতে মনে আঁকে তার। এবার আসেন আমার যে ঘরণী আছে, অর্থাৎ আমি যারা বিয়ে করছি, কি পাও তুমি তার কাছে? সেও তো তোমারই ভক্ত, তুমি কেমনে করবা মিলন? তিনজনা এক কেমনে করি বলো গুরু প্রকাশ করি। এইবার বাঁচতে সবচাইতে বড় ভেজালটা কি? আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার, আবুল সরকার ফরিদপুরি আন্তর্জাতিক করে সাধন তাকি আছে আমার কাছে দিতে মনে আঁকি শোনা আমার গুরু ধন তাকি আছে আমার কাছে দিতে মনে আঁকি। ওরে কিসে হবে গুরু বাজন কোন জিনিসের প্রয়োজন। কিসে হবে গুরু বাজন কোন জিনিসের প্রয়োজন তাকে আছে আমার কাছে দিতে মনে আঁকে তার তাকে আছে আমার কাছে দিতে মনে আঁকে তার। এই গানটা যার লেখা উনি ফরিদপুরের ফকির আবুল সরকার সাহেব। আমি যার সামনে দাঁড়িয়েছি, পৃথিবীতে অনেক ধরনের ফল আছে বাবা, আছে কিনা? আচ্ছা, সবাই কি সব ফল ভালোবাসে? সবাই সব ফল ভালোবাসে না। যে যে ফল ভালোবাসে, যে যে ফলের স্বাদ নিতে পছন্দ করে, ওই মানুষটা কিন্তু ওই ফলের গাছটাই রোপণ করে। এই গানের মধ্যে যা কিছু আছে আমার মনে হয় ওনার চাইতে ভালো ব্যাখ্যা এই পৃথিবীর জমিনে আর কেউ জানে না না না। এই জন্যই তার গানটা তার চরণে নিবেদন করা। এই গানের সূক্ষ্ম ফায়সালা, এই গানের মধ্যে যেই কথাগুলি আছে এর সূক্ষ্ম ফায়সালা যেন আমরা আজকে যার লেখা গান তার কাছ থেকেই পাই, এটা আমার আবেদন রইল। ওরে কিসে হবে গুরু বাজন কোন জিনিসের প্রয়োজন। কিসে হবে গুরু বাজন কোন জিনিসের প্রয়োজন তাকে আছে আমার কাছে দিতে মনে আঁকে তার তাকে আছে আমার কাছে দিতে মনে আঁকে তার। এই পর্যন্ত তারই গান তারই কথা, আর আমি ভক্ত হিসেবে তার কথা তার গান ছাড়া তো আমার কাছে কোনো কিছু নাই। কি আমার কিছু আছে মুর্শিদ ছাড়া? সে যা বলবে, হ্যাঁ, সে যদি দিনের রাত কয় দিন রাত, রাতের যদি দিন কয় তাই শোন। যদি কয় যে পানির উপর দিয়ে নৌকা যায় এটাও ঠিক, যদি কয় না নৌকার উপর দিয়ে পানি যায় এটাও ঠিক। হ্যাঁ হ্যাঁ আমার মুর্শিদ আমার জন্য যা বলবো অবশ্যই অবশ্যই আমি ভক্ত যদি হয়ে থাকি তা আমার জন্য মঙ্গলময়। আর আমি নিঃসন্দেহে সবকিছুই বিশ্বাস করি, কেননা আমার মুর্শিদের মুখ থেকে যা আসবে সমস্ত কিছুই পদ্মবাক্য। আমি হৃদয় ভরে ভক্তি শ্রদ্ধা জানাই। এইবার আমি পড়ছি একটা সংশয়,
হ্যাঁ সারে না নাকি আমার এই প্রশ্নটা পালার মধ্যে আসবে কিনা আমি জানি না, কিন্তু এই প্রশ্নটা আমাকে করতে হবে। করতে হবে কি, আমার মতো যারা বোঝে না, এরা রাস্তাঘাট পথপাট কোনো কিছুই মানে না, পীর মুর্শিদের সামনে মাসাইকের সামনে পড়ছে বা দেখা হইছে, কোনো কথা নাই, যে পায়ের মধ্যে উপরে ফিরে থাকি চুমা টুমা দেই না। এটা নিয়ে যদি উনি কথা না বলে আমার কোনো আপত্তি নেই, এটা আমার ভালো লাগে এই জন্য আমি করি। কি এটা আমার ভালো লাগে এই জন্য আমি করি। দরবেশ জি লালন ফকির লিখেছে, যাই যাবে স্যার জাতিকুলমান, আমার তাতে ক্ষতি নাই যদি আমার পান বন্ধুরে পাই। আমি আমার পান বন্ধুরে পাইছি, আমি পাগল হইছি। কি আমি পাগল হয়ে যা করছি এগুলো সব আমার পাগলামি। আমার কথা নিয়ে আমার কোনো আপত্তি নাই। প্রথমেই দাঁড়িয়ে যেই কথাটা আসছে পবিত্র কুরআন শরীফ সূরা ইউনূস 62 নম্বর আয়াত, আল্লাহ ডেকে ডেকে জানিয়ে দিলেন কি, আমার ওলি আউলিয়া যারা তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও না, তাদের ভয়ও নাই, তারা চিন্তিতও না। এখানেই শেষ না, আল্লাহ আরো জানিয়েছেন কি, খবরদার খবরদার আমার ওলি আউলিয়াদেরকে তোমরা মৃত ভাবিও না। কি এখন আমার জানা দরকার, এই যে এখানে মাজারটা, এই মাজারটা কার? ইসরাফিল বাবার। অনেক আশেক আছে, অনেক পাগল আছে, যে কিছুই মানে না, খালি উপরে পড়ে থাকে, আছে না? আছে ভিতরে যে এদেরই করে না, খালি উপরে পড়ে যায়। কিন্তু এখানে লেখা, দয়া করে মাজারে কেউ সেজদা করবেন না, মাজারে সেজদা করা নিষেধ। এখানে লেখা আছে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলতে আমরা যা বুঝি, এই মাজারের দায়িত্বে যারা আছে ওনারাই লেখছে মাজারে সেজদা করা নিষেধ, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। তা আমি সেজদাটা ভালো বুঝি না, এই যে আমরা যে উপরে পড়ে থাকি ওলি আল্লাহদের মাজারে যাই, হাদিস কোরআন কিয়াস ফিকহ ইজমা ইহা কোনো দলিল দ্বারা নিষেধ করা আছে কি নাই? ইহা যদি কোনো দলিল দ্বারা নিষেধ থাকে, আজকের পরের থেকে যা করছি তার করুন না। আর যদি ইহা নিষেধ না থাকে, জায়েজ থাকে, এর দলিলটা একটু দয়া করে আমাকে মধ্যে দিলে, যাদের এই বিষয় নিয়ে সংশয় আছে তাদের মধ্যে যেন আর সংশয় না থাকে। এটা সেজদা বলি না, আমি বলবো এই যে আমরা যারা উপর হয়ে পড়ে থাই, এইটার এই মেলা মানুষ সেজদা মনে করে আমাদের নিয়ে সমালোচনা করে। আসলে কি আমরা সেজদা করি না? এই উপরে পড়ে থাকার মধ্যে অন্য কোনো বিষয় আছে, এই বিষয়টা কি? আর এটা হাদিস কোরআন কিয়াস ফিকহ ইজমা দ্বারা নিষেধ আছে কিনা? নিষেধ যদি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটা জায়েজ আছে। আর জায়েজের যদি কোনো দলিল থাকে, দয়া করে এই দলিলটা আমাদের মাঝে একটু দিলে অন্তত পক্ষে আমরা যারা ওলি আল্লাহ ভালোবাসি, আমরা যারা মাজার ভালোবাসি, আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, তাদের ভিতর থেকে একটা সংশয় দূর হয়ে যাবে। আমরা এই সংশয়ের মধ্যে থাকতে চাই না, এই জন্য এই কথাটা চরণে নিবেদন করলাম। আমি আগেই বলছি এই কথাটা পালার মধ্যে না আসতে পারে, এটা আমার ব্যক্তিগত কথা, আমি লেখা দেখেছি, এই জন্য আমার এই জিজ্ঞাসাটা। হায় হায় কি আজান কোন জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু বাজন, কোন জিনিসের প্রয়োজন, বাকি আছে আমার কাছে, কিসে মনে আঁকে তাকে আছে আমার কাছে, কিসে মনে আঁকে আমার পাগল কিসে হবে গুরু ভজন, আছে কি জিনিসের প্রয়োজন, ওরে কিসে হবে গুরু বাজন, কোন জিনিসের প্রয়োজন, প্রয়োজন তাকিয়াছে আমার কাছে, দিতে মনে আকিমছ না আমার গুরু ধন, তাকিয়াছে আমার কাছে, দিতে মনে আকিমছ। গান কথা ইহা সর্বজনীন, আর আমি ভক্ত, সবার কাছে দোয়া চাইছি, আমি আমার দয়ালের কাছে একটু দয়া চাই, আমি যেন ভক্ত হইতে পারি।
অনেক বয়তিরা ভক্তি সেজদা সম্বন্ধে অনেক জবাব দিছে। কোন নবীর মা বাপ ভাই বোন নয় ভাই হুদ্দাও সেজদা করছে। আপনি যেইভাবে কথা বলতেন দয়াল আপনার কাছে এটা আশা করি না কি এর আমি খেয়াল করছি এই কথাটা আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম। বাতেন ভাই বলছে না শটে যখন ভক্তি বা সেজদা আপনার দিতে গেছে আপনি ঠিক মতো নেন নাই, এখন কি ভয় পাইতেছেন? আপনার কাছে জানার বিষয় আগের মতো করে ভক্তি সেজদাটা নেন নাই কেন এটাই জানতে চাই ছোট্ট করে। শাহী মঞ্জুলের দরবার আমি সবার পায় ধরিয়া করি মানা, একটু নীরব থাকবেন সর্বজনা। একদম মাইক ঠিক হয়ে আসছে। আপনাদের এই নীরবতায় আমাদের ওরসের সফলতা আসবে। আজকের এই মহান দরবার শরীফ থেকে ছোট 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 বাজান আপনি উপরে আসেন, বাবা উপরে আসেন। যাদের মুখের দিকে তাকাইলে আমার ইস্তাফিল বাবার কথা মনে হয়। আজকের এই দরবার থেকে আমাদের পালা হচ্ছে গুরু ভক্ত বা গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী আমার প্রিয়জন আব্দুল বাতেন সরকার ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। আসলে বাজান আমি তো গুরু নয়, গুরু হলো আমার কেরামত আলী শাহ বাবা, গুরু আমার ইসলামী শাহ বাবা। তাদের কথা এই পাপির মুখ দিয়ে বলা হবে। তো পালাগানে যাওয়ার আগে সবার কাছে করজোরে ক্ষমা চাই। অনেক কথা বলা হবে, আর যিনি বেশি কথা বলেন তার ভুল হওয়াটা একটু স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। এখানে বিভিন্ন দরবারে ভক্তরা আছেন। আমার আফাজউদ্দিন গালেমপুরি বাবার দরবারের ভক্তরা আছে, আমার বন্ধু শাহ বাবার দরবারের ভক্তরা আছে, বিনোদ শাহ বাবার দরবারের ভক্তরা আছে, আমার খেদমত শাহ বাবার দরবারের ভক্তরা আছে, রশিদ চাঁদের ভক্তরা আছে। অনেক দরবারের ভক্ত আমরা আছে ইনশাআল্লাহ। হজে কেন এখানে আসছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না আউলিয়া তারাত্তাকাইলা ইয়ারিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলছে আমি আর আমার অলিগণ আমরা একটা চাদোয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহ বলছে আমি আর আমার অলিগণ আমরা একটা চাদোয়ার নিচে। সেই অলিয়া উলিয়াদের যারা ভালোবাসে তারাই এই চাদোয়ার নিচে বসে। আসছে হজান একদম হজে। একটি গান শুনলেন, পরে একটি প্রশ্ন আসছে। আমার পাগল তো আজকে আমার কুপুরে রাখছেই, যে ভক্তি আপনি নিলেন না ভয় পান নাকি? হ্যাঁ ভয় ভাই, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। গুরু তার ভক্ত, ভক্ত গুরুকে ভক্তি করবে, এটাই সত্য। সে বিষয়ে কথা বলা হবে। এই মাজার শরীফের মধ্যে আমিও ঢুকেছিলাম, বাতের সরকারও
ঢুকছে হ্যাঁ হ্যাঁ এখানে একটা জিনিস লেখা দেখছি আমরা, ওইটাই আর কি মাজারে সেজদা করা নিষেধ। নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। অনেক লোকে কিন্তু এর পরেও যায় করে না, মানে করতেছে। এরা যারা নিষেধ করলো এটা কতটুকু ঠিক, আবার যারা যে সেজদা ভক্তি করলো এটা কতটুকু ঠিক, এটা দলিল আমাদের দিতে হবে। দিতে হবে। বাহ, এটা হলো বাতেন সরকারের কথা, এটা হলো প্রশ্ন। তাহলে আমার কয়েকটা কথা কি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বলে গানটা একটু পরে গাই নাকি, আপনারা কি বল? আর গান তো বছর ধরে গাইলাম, আজকে কয়টা কথা। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যে সংবাদ, যেই মেসেজ আমাদেরকে দিয়েছে, এখানে অন্য কোন মানুষের ফাতোয়া চলবো কিনা বলেন? কারো মাত বাড়ি চলবো? জি না। হ্যাঁ, চলবে না। এবার আসেন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা হুজরাত। এই না আর দিও না, ওটা কম বারে বারুক। ভোল্টেজের কারণে বোধহয় এরকম। এটা নাজিল হওয়ার একটা কারণ ছিল। আল্লাহ কোন কারণ ব্যতীত কোন সূরা নাজিল হয় নাই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন মসজিদ নববীতে। কথাগুলি খেয়াল করবেন, আমি কি বলি রেকর্ড হচ্ছে এখানে। বনি তামিম গোত্রের একজন মানুষ, বনি তামিম গোত্রের একজন মানুষ নবীজির দরবারে আসলেন, সালাম দিলেন, নবীকে কদম মুসি করলেন, হাতে চুমা দিলেন, পায়ে চুমা দিলেন, এবার দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অঞ্চলে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমাদের একজন নেতার প্রয়োজন। নেতা নেতা কারে কয়? খলিফা। বিভিন্ন বড় বড় দরবারে দেখবেন এলাকা ভিত্তিক খলিফা আছে, নেতা আছে। তা আমাদের একজন নেতার দরকার। আল্লাহর নবী উনি চিন্তা করছে কারে ওখানে নেতা নির্বাচন করা করা যায়। যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে একজন নাম প্রস্তাব করলেন, কাকা ইবনে হাকিমকে হুজুর পাঠান। উনি একজনের নাম প্রস্তাব করার সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়াইলেন। উনি বলল, হুজুর আকরা ইবনে হাকিমকে পাঠান। তো দুইজন নাম প্রস্তাব করলো, চাইছে কিন্তু নবীজির কাছে। এই দুইজন নাম প্রস্তাব করবার পরে দুই ভাইয়ের মধ্যে কিছু কথা কাটাকাটি শুরু হলো। আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। এমন একটা পর্যায়ে বসা মানুষ এবার দাঁড়াইতে যাবে, তাহলে অবশ্যই একটু কথা কাটাকাটি জোরে হয়েছে নাকি? যখনই কথা আওয়াজ বড় হয়ে গেল, আল্লাহ পাক সূরা হুজরাত পাঠাইলেন। প্রথম আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ বলেছে, তোমরা কেউ রাসূলের আগে হেঁটো না। এই রোহান, কি করা যাবে না? তার সামনে হাঁটা যাবে না। হ্যাঁ যাবে, যদি সে কাউরে অর্ডার করে তুমি আগে হাঁটো। 2 নম্বর আয়াত আসলো, হে রাসূল আপনি বলে দিন, যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলবে, তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে, বরবাদ হয়ে যাবে। কি হবে? আমলগুলি নষ্ট হয়ে যাবে। কি
কিসের জন্য নষ্ট হবে? কেউ যদি আমার রসুলের সামনে বসে তার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলে, তাহলে আমলগুলি কি হবে? ছিনিয়ে নেওয়া হবে। বরবাদ হয়ে যাবে। বলার সাথে সাথে দুইজন চুপ হয়ে গেল। এরপরে যতদিন হযরত ওমর দুনিয়াতে ছিলেন, উনি এত আস্তে কথা বলতো, তার জিজ্ঞেস করতো একটু জোরে করে কোন, মানে উনি এত আস্তে কথা বলতেন, কাছের লোকটা বলতো হুজুর একটু জোরে করে কোন। সুবহানাল্লাহ বলবেন না? এবার সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীরটি করেছেন, তার নামটা শুনে যান, সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাই শরীফ থেকে প্রকাশ করেছেন। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে মারফুল কোরআন। তাফসিরে মারফুল কোরআন। কোরআন এটা তাফসির করেছেন আল্লামা শফি সাহেব। এই চট্টগ্রামের শফি না, চট্টগ্রামের না, পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানীর বাবা মুফতি শফি সাহেব। সেখানে লিখছেন আল্লাহ রসুল তাকে যেমনি তাজিম, সম্মান, শ্রদ্ধা, ভক্তি, আদব, মোহব্বত, আচ্ছা, তার সামনে যেমন জোরে কথা কওয়া নিষেধ ছিল, জোরে সালাম কালাম দেওয়া নিষেধ, এখনো রওজা পাকের সামনে সেই আদব বলবৎ রাখতে হবে। এই বেটা সুবহানাল্লাহ। ছোট ভাষা কেন? ছোট ভাষায় সালাম দিতে হবে। রওজা পাকের সামনে জোরে কথা বলা যাবে না। কেন যাবে না? এই জন্যই যাবে না, রওজা পাকের মধ্যে আমার রসুল জিন্দা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। বেয়াদবি হবে। তাহলে এখানে কি বলা হলো? উনি জীবন দশায় থাকতে যেমনি তাজিম, সম্মান, শ্রদ্ধা, ভক্তি, আদব ছিল, এখনো সেটা বলবৎ থাকবে। এই আয়াতের তাফসিরের মধ্যে উনি লিখছেন শুধু রসুল পাক নয়, হক্কানি আলেম। কি আলেম? আলেম কারে কয়? যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালাত, খেলাফত, মাওলাইয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন, কয়টা হইছে? হ্যাঁ, এই 12টা এলেম যিনি জানে তিনি হলো আলেম। আচ্ছা, হক্কানি আলেম। সুফিদের পীর মাশায়েখ, তাদের সঙ্গেও সেই আদব রাখতে হবে। কেন রাখতে হবে? তারা হইল দয়াল নবীর ওয়ারিস। এই সুবহানাল্লাহ বাজার। সুবহানাল্লাহ। কি কথা কইলাম? কার ওয়ারিস? দয়াল নবী। দয়াল নবীর ওয়ারিস। এবার আসেন, রাখো, আমি যা বলি এরপরে যেমন নাই হবে হোক, আমি দলিলের বাইরে কথা বলি না। আমি যেমন টার্গেট করে বললাম, মিথ্যা হইলে আমার বিচার হোক। খাওয়া যান। আহা। মসনদে আহমদ শরীফ, কিতাবটার নাম কি? মসনদে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ৫ম খণ্ড, হযরত আবু আয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ আয়ুব আনসারী নাম শুনছেন তো? আয়ুব আনসারীর নাম জানেন? যেই বাড়িতে দয়াল নবী উঠছিলেন মদিনায় যাওয়ার পরে। উনি জলিল কদর সাহাবী। উনি কি করেছেন? হুজুর পাক পর্দা নিবার পরে, হুজুর পাক পর্দা নিবার পরে রসুল পাকের রওজা মুবারকে গিয়ে উনি সেজদায় পড়ে কাঁদতেছেন। তবে আর একটা কথা কইল, সেজদা, সেজদা কিন্তু দুই রকম, একটা তাজিমি সেজদা, একটা ইবাদতের সেজদা। ইবাদতের সেজদা করতে ওযু করতে হয়। ওযু করতে হয় না? নিয়ত করতে হয়, আকামত দিতে হয়, সানা পড়তে হয়,
সূরা পড়তে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়। এটা হলো ইবাদতের সেজদা। আর আমরা যে পীর মুর্শিদ ওলি আল্লাহদেরকে যেটা করি, এটা হলো তাজিমি, সম্মান। এটা মনে রাখতে হবে। এর জন্য নিয়ত করতে হয় না, সূরা পড়তেও হয় না, তা হয় না। আমু দিলেই সেজদা হয় না। তো উনি রসুল পাকের রওজা মুবারকে যাই উনি মাথা ঠোকাইতেছে আর কাঁদতেছে। এরা আয়ুব আনসারী। হাকিম ছিল মারওয়ান। উনি যে এসে থাপা দিয়ে ঘাট ধরে টান দিয়ে তুলছে, তুইলেই দেখে যে আয়ুব আনসারী সর্বনাশ, এত বড় জলিল কদর সাহাবা। তো আয়ুব আনসারী বলছিল, উনি বলতেছেন, কি বলছেন, মাজা তাসনাহাল আদ্রি, তুমি কি করতেছো, পাথরের মধ্যে মাথা ঢোকাইতেছো কেন? কি বললেন? পাথরের মধ্যে মাথা ঢোকাও কেন? আয়ুব আনসারী কি বলেছিলেন, তুমি দেখতেছো আমি পাথরের মধ্যে মাথা ঢোকাইতেছি, আমি পাথরের কাছে আসি নাই, মাটিতেও আসি নাই, আমি আমার নূর নবীর কদমের মধ্যে মাথা ঢোকাইছি। সুবহানাল্লাহ। আমি আমার নূর নবী কদম মুবারকের উপরে মাথা ঠোকাইতেছি। পারলে এটা দলিল বাদ দিয়ে দিবা। কোথায় ঢোকাইলো? নবীজির কদম মুবারক। এখন আসেন, আমি কাউরে সেজদা করতে বলছি না। কেউ যদি পাগল হয়ে, আশেক হয়ে চোখের পানি ফেলে রওজা পাকের মধ্যে মাথারা যায় মাথা ঢোকায়, কি ফাতোয়া দিবেন আপনি? হ্যাঁ? আছে দলি আরো কটা কইয়ে নই। আদম রে সেজদা করে নাই কিরা? হ্যাঁ? শয়তানে করছে। হলো বড় আবেদ ছিল। এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিস আবাস তাকবারা ওয়া কারা মিনাল কাফিরিন। সবাই সেজদা করছে উনি, তাতে উনি কি হইছিলেন? আল্লাহ বলল আবাস তাকবারা ওয়া কারা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আসিল শিক্ষক, হয়ে গেল শয়তান। হ্যাঁ, যারা দেখলে ফেরেশতারা খাড়াই থাকত। সে হয়ে গেল কি? ঘৃণিত। নূহ আলাইহিস সালাম আসলেন। এই নূহুরকে যায় শয়তানে বলছিল, হুজুর আপনি একটা উপকার করে দেন। বলে কি উপকার করুম? বলে আমার তো খুব সম্মানের জায়গায় ছিলাম, একটা হুকুম অমান্য করে আজকে আমি আমার লানতের তক্তা, আমার একটু মাফ করার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আল্লাহরে জানে না। নূহ যাই আল্লাহর কাছে বলল, আল্লাহ বলল তুমি একটা কাজ করো। কি? তুমি মকরুম রে যে কওগে আমি ওরে মাফ করে দেব, একটা কাজ করা লাগবো। কি? আদমের রওজায় যে একটা সেজদা দিব। সুবহানাল্লাহ বলেন না? কোথায় সেজদা করব? আদমের রওজায়, মাজারে, কবরে। নূহ আসলো, ধরল কি করছেন? বলে হ তোমার মাফ করার ব্যবস্থা হয়েছে। তা কি করবো আমি? বলে তুমি খালি আদমের রওজায় যাই একটা সেজদা দিবে, ভক্তি দিবা। মকরম কইল তাজাটার এই করলাম না, ও বাবা, এনে বড়াটার দয়ে করুম। তাজা কালে এই দেই না। এই রাখ, তাজাটার এই কই নেই কে? চলে গেল। আসলো মুসানবী, মুসানবীরেও ধরলো, মুসানবী আল্লাহরে কইল। খবর একটাই, মুসারে আল্লাহ কইল তুমি খালি কওগে খালি আদমের কবরের ব্যাপার যাইয়ে। মুসা নবীর কাছে কয় কি করছেন? কয় হ্যাঁ
তুমি একটা কাম করো, কি তুমি আদমের কবরে যেয়ে মাজারে যেয়ে একটু খালি ভক্তি দিবা। মকরম কইলো ওইগুলো তোমার আগেই বুদ্ধি করে তুই যাও। ও বাবা দলিল পড়েন। আচ্ছা এই মাজারে সেজদা দিবার কইলো কিরা? কথা কন না কেন? জোরে কোন কবরে না, কুরআন শরীফের সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলছে সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে আহারে! তোমরা কখনোই মৃত ভাবিও না। বাজান কারে? আপনার পীর আপনার কাছে ওলি না? হ্যারে যদি আপনি বাসারি অবস্থায় থাকাকালীন যদি কদমের মধ্যে ভক্তি করতে পারেন, সুমা দিবার পারেন, তাহলে আল্লাহর ওলিকে যদি মৃত না বলা যায়, তাহলে মাজারে যে সুমা দেওয়া লাগবে না? অবশ্যই অবশ্যই বেটা যাবো না? হ্যাঁ তে বলি হারি অতএব একটা কথা বলি, এই কিছু মানুষের খুশি করবার জন্য ওইটা লিখে তুলছি। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। কে লেয়া লাগবো? কে কিছুই লেয়া লাগবো না। আমরা কেউ ওই যে মাজারে কোন পিসাব বাড়ি গেছেন কইছে ওই তোরা মাজারে ভক্তি করে কে? না তা বলি নাই। কইছে কেউ? কইছে? আপনি একলাই যাইয়ে মাজারের পাশে বসে কাঁদতেছেন, আল্লাহ হ্যাঁ বাজান আল্লাহ তোমার ওলির ওসিলায় তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। করে দাও। আমার কথায় বিরক্ত হইতেছেন নাকি আপনারা? হ্যাঁ এই রাখ, আর একটা কথা কমু তার গান গামু। রাখেন, ঈদের দিন আসলে পরে আমরা গ্রামের আমাকে ইমাম সাহেব কই, হুজুর আমার সাথে একটু চলেন। কোথায়? আমার আব্বার কবরে যে একটু দোয়া করে দেন। কই কিনা কই না, হুজুর যায় দোয়া করে দেয়। হ্যাঁ 200-500 টাকা আমরা সম্মান করি, করি না রে? করি করেন না? অবশ্যই। আচ্ছা ভারতের দাবাত দিলাম, শাহজালাল বাবার মাজারে গাড়ি ভাড়া কইরে মোষ কিনে নিয়ে চাল ডাল নিয়ে রান্দা বাইরে খাওয়ায়, আবার সে জায়গায় খাড়াই খাড়াই কান্দে। আপনি কোন দিন 500 টাকা দিয়ে শাহজালাল বাবা? না তা দে হ্যাঁ? আরো নিজে খরচ করে দিয়াইলেন। হওয়া যায় তাহলে বুঝা লাগবি তোমার বাপের এটা দোয়া করলো, তারে 200-500 টাকা দাও, আর অলি আল্লাহ দরবারে যাইয়ে নিজের টাকা খরচ করে রাত বইয়া বালির মধ্যে ঘুমায়, সকালবেলা কয় আজকে যা শান্তি পাইছি রে। হওয়া যায় একদম। আজকে ম্যাট্রেসে জি। ঘুমাইছি আমরা। আজকে যা শান্তি পাইছি, কেন শান্তি পাইছাও? আল্লাহর অলি গো মাজার হলো জান্নাতের বাগিচা, ওই জায়গায় গেলে দুনিয়াদারি মন থাকে না। সুবহানাল্লাহ। যারা ইউটিউব করতেছো বাবা, তোমাদের আল্লাহর দোয়াই, কোনো কাটাকাটি করবে না। আর কাটাকাটি করলে করো গো, আমার সাথে আমার নিজেরটা কাছে আছে। নিজেরটা আছে, হ্যাঁ, কাটেন কাটেন গে। আমি দলিল ছাড়া কথা বলি না। আমরা ইনশাআল্লাহ ক্যামেরার সামনে হওয়া আইছি। এই ঘুমাইছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। আর না কইলাম, তবে আমরা কাউরে সেজদা করতে কই না যে মাজারে যে সেজদা করো হওয়া যায়। করো। হ্যাঁ, আপনি কোন অজান্তে কানতে কানতে মাজারের মধ্যে মাথা ঠকাইছেন আপনি নিজেই জানেন না। হ্যাঁ এই গান গা, এই তো গান গা। এই রাখ, এই হইলে তোমারে দিলাম দলিল। দেওবন্দের ফাতোয়া আছে, হ্যাঁ, দেওবন্দের ফাতোয়া ওটাকে বাড়ি পরে আছে, ঠিক আছে। হ্যাঁ, আরো আছে মেলা। এই সমস্ত দলিল দিলে আমার চাইতে ভালো কইছে আমাকে মুফতি বাকিবিল্লাহ সাহেব।
বাকিবিল্লাহ আল আজাহারি, ওনার সার্চ দিয়ে শুনেন ক্যাম বাই করে ভক্তি চেষ্টা করা নাকি। ওহো বেটা ভালো ভালো এই রাখ, আমি গান টান লিখতে পারি না, কে ভাই কোন দেখেন গান লিখছিলাম, এই লোকটা আমারে পাইয়ে এমন জানাই যা এমন জায়গাটা এরা যাতা মারছে আমারে। শোনো, এরকম করলে কিন্তু আমি তোমার নাম শুনলি গান গাবার আসুন না। কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে দিতে মনের কিঞ্চন আকিঞ্চন। কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জনমটাই গেল অকারণ। অকারণ। গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস নয় আপন ঘরে, না জানলে সংসারে আসা যাওয়ার নাই বারো। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন, কোন রসে বশ হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্প তরু, কিভাবে পথ করে শুরু, নিত্য ধামে হয় গমন হয় গমন। আমার যে ঘরণী আছে, কি পাবে তুমি তাহার কাছে, কাছে। সেও তো তোমারই ভক্ত, কেমনে হবে মিলন। বাবা, তিনজনে এক কেমনে বাবা। করি বলো গুরু, প্রকাশ করি প্রকাশ করি। আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সারা। হে হে আর গান পাও নাই, বুঝলাম আরে যার আপন কইলাম। একটা টাকা দিবি না বাবাজি, দেখেন তো আমার কথাটা সত্যি কিনা। দুই ভাই, এক বাবার দুই ছেলে, বাবা মারা গেছে, বাবার 50 বিঘা জমি, 50 বিঘা। বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের বয়স 20 বছর কম, আছে না এমন? আছে, অনেকে আছে। বাবার সাথে কষ্ট করে বড় ভাই সংসারটা করছে। বাবা মরে যাওয়ার পরে জমিটা ভাগ হইব, কয় ভাগ হইব? বেশি কমাবো না? বড় ভাই একটু বেশি পাবি না? হ্যাঁ ও মিয়া, কথা কও কোনে? ভাগ সমান, কিন্তু কেউ না যে বড় ভাই আমার সাথে 20 বছর আগে বাবার সাথে কষ্ট করে সংসার করছে, 2 বিঘা দিয়ে দিলাম, কয় কেউ? তাহলে 2 বিঘা জমিটা সমান সমান ভাগ হয়। বাড়ি ভাগ হইছে, বড় ভাইয়ের ঘরের ডুয়াটা পড়ছে ছোট ভাইয়ের মধ্যে। কইলে তোর ডুয়া আগে ভাঙবি, তারপরে কথা কমু। আহা ভালো যান ভুল কইলাম নাকি? মামলা পর্যন্ত হয় 1 হাত জায়গার জন্য, 1000-এর মধ্যে 1000 জনে তাই করে। বাজে হ্যাঁ মাইরা ওটা না কইলাম। আচ্ছা বাজান, তাইলে ভাই বড় না জমি বড়? কথা কন, কথা কন। তাহলে রক্তের চাইতে জমির দাম বড় হয়ে গেল, ভাইয়ের পরিচয় আর রইল? তাহলে কি ভালোবাসলাম, ভাই না জমি? মাটি ভালোবাসলাম। টাকার জন্য মানুষ মানুষ খুন করে, করে কিনা? করে আচ্ছা, মানুষের দাম বেশি, টেহার দাম বেশি, তাই মানুষ খুন করে কামাই করে। টাকার দাম বেশি মিয়া, টাকার জন্য মানুষ মানুষ খুন করে। তাহলে টাকা ভালোবাসে, মানুষ ভালোবাসে না। আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। টাকা ভালোবাসে, যদি মানুষ ভালোবাসতো সে মানুষ মানুষ মারতে পারতো? পারতো না হবা যান। তাহলে একটা হলো মানুষ টাকা ভালোবাসে, আর একটা মাটি ভালোবাসে। মাটি ভালোবাসে। আমার কথা বুঝতেছেন? হে রাখ, এ তো ইউটিউব রে। আচ্ছা, ইউটিউবটা 2 মিনিট বন্ধ করো তো সবাই, আল্লাহর দোয়া দিলাম, বন্ধ করো, করো 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 করো। শোনেন,
সাহাবারা যখন নবীজির কাছে বায়াত নিছিল তখন বলছিল, হুজুর আমরা যে বায়াত নিলাম এর বিনিময়ে আমরা কি পাবো? রসুল বলছিল, তোমরা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। সাহাবারা এক সাহাবা দাঁড়ায় বলল, হুজুর জান্নাত নিয়ে আমাদের বড় বিষয় না, আচ্ছা আপনার সম্বন্ধে কিছু বলেন, আপনারে কি করুম আল্লাহ সেই বিষয়ে কি কইছে? আমার রসুল বললেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি আলা দিহি আজমাইন। আমার রসুল বললেন, বাড়ি গাড়ি টাকা ছেলে মেয়ে মা বাবা স্ত্রী পুত্র পরিজন, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে রসুলকে মহব্বত করতে না পারবা সে পর্যন্ত মুমিন হওয়া যাবে। এবার বোঝো গুরুরে কি দিয়ে ভালোবাসবে। বাজারটা কি কথা বোঝা গেছে? সব চাইতে আরে বাতের সরকার জীবন ভৈরা যে পরিশ্রম করলাম, রাত নাই দিন নাই পরিশ্রম করি, একটা মানুষ দাঁড়ায় বলেন তো দেখি, বিদেশ করেন ব্যবসা করেন যা কিছু করেন, একটা লোক দাঁড়ায় বলেন তো যে আপনার কাউরে খুশি করতে পারছেন আপনি? পারছেন? যেই মানুষটার জন্য এত কিছু করলেন, একটু রাগ করে কিছু কইলে কয় কি আমি দেহে তোমার ভাত খাইলাম, তাহলে কার জন্য করলাম? ছেলে কয় তুমি আমারে কি দিলে, মেয়ে কয় তুমি আমারে কি দিলে, জীবনটা কয়লা কয়লা হয়ে গেল যাদের জন্য। একটা মানুষের আমি খুশি করতে পারেনি। পারলাম না, আমার পাপের ভাগটা কেউ নিল না, আমার পাপের ভাগ দিল আমার মুর্শিদ কেবলা। আমার মুর্শিদের কাছে যখন আমি আত্মসমর্পণ করেছিলাম, আমাকে হাতের মধ্যে হাত দিয়ে তওবা করে বলছিল, বাবা আজকে থেকে তোর পিছনের সমস্ত গুনার জন্য আমি আমার মালিকের কাছে কাঁদবো, বাকি জীবনে বাবা তুমি আর অন্যায় পথে চইল না। যেই মানুষটা আপনার পাপের ভাগ দিল, যেই মানুষটা আপনাকে সরল পথ দেখাইলো, তারে আপনি কি দিয়ে ভালোবাসবেন? আমি এইটা আপনার মঞ্চে দাঁড়ায় দাঁড়িয়ে করে দিব। যেই মানুষটা আমার সরল পথ দেখাই দিল, যেই মানুষটা আমার আল্লাহ রসুল চিনাইলো, যেই মানুষটা আমার নিয়ে রাত চালাইলো, কোনদিন তারে আমি কিছু দিতে পারলাম না, তারপরেও কয় তোরা ভালো থাক। এই জন্য আমার একটা গানের মধ্যে আছে, বাতের সরকার যাদের লাগি সব করিলাম তারাই তো আমারে ভাবলো, আমি কেবল পরের জন্য বাঁচছি। দুঃখের ডালি মাথায় রেল যাব যাব
63 বছর উম্মতের জন্য কাঁদলো, আজও রওজা শুয়ে কাঁদে কিনা? সেই নবীর ওয়ারিস আল্লাহর ওলি যারা, তারাও ভক্তদের জন্য কাঁদে। হে মালিক, ওদেরকে তুমি মাফ করে দাও। সেই মানুষকে আপনি কতটুকু ভালোবাসবেন, আরে কি দিয়ে ভালোবাসবেন, এটা পরামর্শ করে হবে না বাজার। যিনি নবী রাসূল আল্লাহর ওলিদের 4টি কাজের জন্য তিনি আপনাকে প্রথম কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। হ্যাঁ হ্যাঁ 2 নম্বরে নফসটাকে পরিশুদ্ধ করবে। 3 নম্বরে মস্তিষ্ক থেকে পাপ রাশিগুলি পরিষ্কার করবে। 4 নম্বরে আপনাকে হিকমত শিক্ষা দিবে। এটা আল্লাহর ওলিদের কাজ, নায়েবে রাসূলদের কাজ। যিনি এই কাজটা করেন তারে কি দিয়ে ভালোবাসবেন, এটা আমি ভাষা দিয়ে বোঝাইতে পারবো না। ওরে মানুষ সব চাইতে যা তোমার বেশি ওরে তোমার সব চাইতে যাবে সিরে আপন, তাই দিয়া কর গুরুর ভজন, তা না হইলে প্রাণ বন্ধু পাবি না রে পাগল মনা। সহজে কি হয় সহজ ভজনা, সহজে কি হয় সহজ ভজনা রে পাগল মনা, সহজে কি হয় সহজ ভজন। যাইতে যা বেশি আপন, সব যাইতে যা বেশি আপন, তাই দিয়া কর গুরু ভজন, তারা হলে প্রাণ বন্ধু মিলে না রে পাগল মন। সহজে কি হয় সহজ ভজনা বাজান, সহজে কি হয় সহজ ভজনা রে জগৎবাসী, সহজে কি হয় সহজ ভজনা। গোপিনীর ভাবে করো ধারণ, গায়ে পরো পরার বসন, কুলের গৌরব থাকিতে হবে না। পাগল বলো কুলের গৌরব থাকিতে হবে না, আমার ভক্ত কুলের গৌরব থাকিতে হবে না। ওরে বদল, গোপিনীর ভাবে করো ধারণ, গায়ে পরো পরার বসন, কুলের গৌরব থাকিতে হবে না। আয় আমার বাজান রে, কুলের গৌরব থাকিতে হবে না, জগৎবাসী রে কুলের গৌরব থাকিতেই হবে না। আরে মানুষ মাটি বেটি আরো টাকা, মাটি বেটি আরো টাকা, এটা হয় ভজনের জায়গা। ওই মাটি বেটি আরো টাকা, এটাই হইল জনের টাকা। মাটি বেটি আরো টাকা, এটা হয় ভজনের টাকা। না ছাড়িলে তার দেখা মিলে না পাগল। ওই না ছাড়িলে তোর দেখা মিলে না রে পাগল মন। সহজে কি হয় সহজ ভজনা বাজান, সহজে কি হয় সহজ ভজনা রে পাগল মন, সহজে কি হয় সহজ ভজনা। রস থাকিতে বস করিও, পূর্ণ বসে কাছে নিও। চাতক পাখির
স্বভাবটা ধরো না। পাগল বলো রে চাতক পাখির স্বভাবটা ধরো না আমার ভক্ত রে চাতক পাখির স্বভাবটা ধরো। রাধা বল্লভ সরকার, ওনার একটা গান আপনারা শুনছেন, চাও যদি সেই প্রাণ বন্ধুরে করো সেবার করো সেবার আয়োজন। সেবার আয়োজন। সেবা বিনে কেবা পেল শ্রীনন্দের নন্দ শ্রীনন্দের নন্দন। সেই গানের মধ্যে লেখছে পূর্ণ বসে পূর্ণ রসে বন্ধুর সেবা, মধুর দেশে করতেছে যেই জন, হবে তোমার পূর্ণ সঙ্গ, উথালিবে প্রেম তরঙ্গ, হইও না কেউ রসভঙ্গ, নইলে হারাবি জীবন। কি কমো বাতেন সরকার, গায়ে যে কয়দিন বল আসিল, হে কয়দিন আল্লাহ রসুলের কথা আর মনে পড়ে নাই। বাতেন বাজান পীর দরগে সময়টা চলে যায়, ধর্মিয়া আল্লাহ ডাক করুম দালাল দে করুম কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকমই। কিন্তু যখন বুঝে তখন তো কিছুই নাই। এখানে ওই যে দরবারের মধ্যে হুইয়ে হুইয়ে এই যে নৌকা ডুবু ডুবু, এই নৌকা ডুবু। আর আর কি গান গাবে, এমনি তার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। এই জন্য রস থাকিতে বস করি, পূর্ণ বসে কাছে নিও, চাতক পাখির স্বভাবটা যোগে জাগে কর্ম করো, ভিয়ান কইরা রতি সারো। এ ভিয়ান কারে কয় এইটাই তো জানি। যেমন এই তো আগুন দিয়ে পানি জাল দেয় না, পানি দিয়ে আগুন জাল দেয়? আগুন দে পানি দাও দে আগুন দিয়ে। আর দরবেশ 5 সালে লিখছে, পানি দিয়া অগ্নি জাল করিতে হইবে, আচ্ছা। পানির তাপেতে অগ্নি শুকাইয়া যায়। খাইয়া যাবে বাবা। পানি দিয়ে আগুন জাল করতে হইব, আচ্ছা এটা সময় মতো না করলে। বাবা আচ্ছা তাই যোগে জাগে কর্ম করো, ভিয়ান কইরা রতি সারো, যেই রতির মধ্যে জন্মাবে মতির দানা। তীর দানা। ও বাজার সব চাইতে যা বেশি সহজে কি হয় সহজ ভজনা বাজান, সহজে কি হয় সহজ ভজনা রে পাগল মন, সহজে কি হয় সহজ ভজনা। দিন মনে হইলে এক মন, তবেই পাবি তার দর্শন, নিত্য ধামে পাবি গেলে সোনা। পাগল বলো নিত্য ধামে পাবি গেলে সোনা আমার ভক্ত রে নিত্য ধামে পাবি গেলে সোনা। কি কমো ভাই, রতি ঠিক হয় কোন সময়? যার গুরু রতি ঠিক হয়, যার গুরু রতি ঠিক, তার দেহ রতি ঠিক। যার গুরু রতি ঠিক হয় নাই, তার দেহ রতি তিন মনে হইলে এক মন, তবেই পাবি তার দর্শন, নিত্যধামে পাবি কেলে সোনা। পরিপূর্ণ হবে রতি, তখন আধার ঘরে জ্বলবে বাতি। এই সুবহানাল্লাহ। তারে ছাড়া গুরু বাঁচে না, ভক্ত যেমন গুরু ছাড়া বাঁচে না, আহারে ওই ভক্ত ছাড়াও গুরু বাঁচে।
এই রাখ বাজানটা বিরাক্ত হয়েছেন না একেবারে বিরাক্ত হয়েছেন রাও রাও আমি একটা পড়া শিখেই দিই বইরা কালে একটু পড়া শিখে যায় আমরা প্রথম স্কুলে যে কি পড়ছিলাম বাজান ওটা কোন বর্ণ ওটা হলো স্বরবর্ণ স্ববর্ণ তারপরে হলো ব্যঞ্জন বর্ণ তাহলে হইলো প্রথম শব্দটা হলো স্বরই কয়টা হইলো দুইটা না স্বরই অ তারপরে স্বরাই আ রস রস সই তারপরে দীর ঘই তারপরে রস সু রস তারপরে দীর্ঘ তারপরে রি এ ওই ও এ ওই ও হ্যাঁ পরে কবে এর বেটা এ ওই ও হ্যাঁ কটা হইলো তিনটা জন এক হবে ও এই যে সুবহানাল্লাহ। ও তাহলে স্বরই অ স্বরেও দেখতে যেমন স্বরে আর দেখতেও এইরকমই ঠিক না এইরকম খালি এটা ফার্স্ট দিয়ে একটা টান দিবে ওটা আকার কয় আকার আকার হইলো গুরু ভক্ত নিরাকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বর অ কর্তিকা সরবা বিষয় থেকে সর কোথায় যাবা আশ্রয় নাও সরিয়াতে আশ্রয় গুরু আহারে তারপর শরীর সর হয়ে গেল না আকার যখন পাইছো গুরু গুরু যখন ধরবা রস তখন সই হবে রস সুবহানাল্লাহ কি হইব? রস সই এই রস যখন সই হয় রস্যু দেখতেও যেমন ও দিগ্গই দেখতেও ওইটা মানে উল্টে মানে এইটারে উল্টেন লাগবো তুমি খেয়াল করো ইমরান খেয়াল এটা করো দুনিয়ামুখী এটা দামরা খোদামুখী। দামরা কি করবে দীর্ঘই তারপরে হবে রস্যু সুরস থাকিতে কুরসেরই যশ সুরস উদয় হবে না এই দেহ প্রেম সরোবর না হইলে সৌরভ ফুটিবে না রস্যু রস যখন সু হবে দীর্ঘ রস্যু দেখতেও যেমন দীর্ঘ দেখতেও তেমন পাঁচ দেয় তো ন্যাস বাইরে আছে ওই যে উনি সহযোগিতা করুন ঋণ থেকে মুক্ত কখন যখন সহধর্মিনী তোমার সহযোগিতায় আসবে তখন এ ওই ও ইমরান ক্যামেরা লাইছে ও ও বাবা এই তিনটে যখন এক হবা ও ও বুঝাইতে পারলাম নাকি আর বর্তমান পড়া হ্যাঁ? আরে আন্ডে পোলা ফান্ডে পড়াই সরেয়তে হইলো অজগর বাবা সরেয়াতে হইলো আ পলাশ কত পড়ছে পলাশ কয় পলাশ পড়ো তো কি বললাম স্যার ওর ছবিটা নিয়ে অজগরটি আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে বাপের কাছে আম খাবে এ হালা চোরের বাচ্চা চোর এটা তো কাবু হয়েছে স্বাস্থ্য তো পয়লাইছে এই পরের কাছে হবা যান তাই তাই চুরি করা হিয়ে পলাশ এই জন্য রোগ শরীর ভালো হইলো এই জন্য গুরু দরবারে যাও স্বরবর্ণ শিখিয়ে দিবে স্বরবর্ণ ঠিক হয়ে যাবে বেটা সব কিছু ঠিক হয়ে যাবে সুবহানাল্লাহ ভক্তকে যা বেশি আপন তাই দিয়া খবর গুরুর খবর তারা হলে প্রাণ বন্ধুরি রে পাগল মনা সহজে কি হয় সহজ ভজনা বাজান সহজে কি হয় সহজ ভজনা রে পাগল মনা সহজে কি হয় সহজ ভজনা নামে রূপে বাক্য দিনে পক্ষ হলে লক্ষর শোনে পূর্ণ জনম তার কবু হবে না আমার বাজানে কোন জনম তার কবু হবে না আমার ভক্ত হবে কোন জনম তার কবু হবে না নামে রূপে বাক্য দিনে পক্ষ হবি লক্ষর শোনে পূর্ণ জনম তার কবু হবে না
সঙ্গ যে নিহিনার বাগো ভাই কেন সাধুর সঙ্গ জানি এই নাই আমার বাজান রে সহজে কি হয় সহজ ভজনা সহজে কি হয় সহজ ভজনা সহজে কি হয় সহজ ভজনা আই সহজে কি হয় সহজ ভজনা আমার বাজান রে আই সহজে কি হয় সহজ ভজনা হ্যাঁ? আমার একটা কথা মনে পড়লো যে আর কথা মনে আছে হ্যাঁ আর আছে আর সেটাই দিছে রাখ। তো নাকবি উপায় তো নাই একজনের সওয়াল ওইসে হইল বৈজ্ঞানিক হ্যাঁ মাথা বলে তো বৈজ্ঞানিক হইছে থাকে ঢাকায় বিভিন্ন দেশ ভ্রমণ করে তা জ্যৈষ্ঠী মাসে দিন আইছে বাড়ি তো গাছে কেবল দুই চারটা আম পাক পাক ধরছে আর কি দুই চারটা পাকে অনেক কাছে দুইটা পাকছে অনেক কাছে কাঁচা হ্যাঁ যে নতুন বিয়ে করে বউ নিয়ে আইছে বাড়ি যে বাড়ি যাই কটা গাছের আম টাম খাই আসি তো সিয়ারে বসে রইছে আর মায় খালি কইতেছে আহারে আমও পাই হারলো না আমার সোনা বাড়ি আইলো নতুন বড় হইছে নতুন বউটা নিয়ে আইলো একটা আম খাওয়ার পারবেন নিয়ে এটা মার মনের মধ্যে ওই যে সুশান্তদের আল্লাহরই কাম একটু বাতাস আইতে ঠাস করে দুইটা আম পড়ছে ফাইল হ্যাঁ, মা পাইয়ে তোর কলিজাটা আল্লাহ তুমি শুনছাও আমার কথা আমার শুনে একটা আম খাওয়াবো আমি বিপ্লব বিজ্ঞানী ডাক দিছে মা এনেছো কিও কয় দুইটা আম পড়ছে কয় তোমার এই দুইটা আম তিনটে বানাই দিব হ্যাঁ তিনটে বানাই দিব আচ্ছা আচ্ছা মাই কয় তাইলে তো সওয়াল বলে বৈজ্ঞানিক বানাবার পারে হ্যাঁ বৈজ্ঞানিক যেহেতু তো এক ছোট বাইরে কইছে কাগজ কলমটা নিয়ে দি আনছে উনি দুই ঘষা দিয়ে একটা আম আঁকাই ফেলাইছে আমি একটা ছবি আঁকাইছে আর কি। ছবি কয় দেখো মা ওই দুই দে এই দেখো একটা হ্যাঁ মা কয় তুই বৈজ্ঞানিক হয়েছে আস না খারাপ সেম সাদেকের মাথার মতো আর কি আচ্ছা কইতেছে বাবা এক কাম করো আম দুইটা আমার কাছে দাও দিছে কইলে এক কাম করো এই আম দুইটা তোমার বাপে একটা খাবে নি আর আমি এটা খাবানি বাহ আর তুমি যেটা বানাইছা ওইটা তোরা দুজন খাই তুই বৈজ্ঞানিকে আমাকে ভক্তরা তো এইরকমই খাওয়াই খেলে হ্যাঁ শোনো যাই কিছু খাওয়াও ভালো তা খাওয়াইও আগাই না। যার শোনে নাই প্রেমালাপন যার শোনে নাই, যার শোনে নাই প্রেমালাপন তার পু যাই কি মন বসিবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত আই যার শোনে নাই প্রেমালা পূজন শোনে নাই যার শোনে নাই প্রেমালা পূজন তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কৃষ্ণ গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন শোনে নাই শোনে নাই প্রেমালা
ভ্রান্ত মন কিসের সাথী সর্বজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যাহার বদন দেখা মাত্র জানে জানে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র এই প্রাণে যোগী আনন্দ তারাই বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ আরে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ এই প্রতি অঙ্গে প্রতি অঙ্গ হরিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উত্থালিবে প্রেম তরঙ্গ উঠালিবে উত্থালিবে প্রেম তরঙ্গ তাপিত তাপিত হবে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত দর্শন নয় ভ্রান্ত মন ইস্কাতে সর্বজন হবে জানো না রে ও ভ্রান্ত মন ওই যাহার শোনে গোপনে প্রীতি হয় গোপনে এই প্রতিমা পূজা দিতে লাগে না আর দেখবি লাগে নায়া ভজবি দানে লাগে নায়া ভজবি দান যাহার শোনে গোপনে প্রীতি হয় গোপনে এই প্রতিমা পূজা দিতে লাগে না আর দেখবি লাগে নায়া ভজবি দানে লাগে নায়া ভজবি দান পঞ্চপ্রাণ একত্র করা প্রেম পীড়িত হারিতে ভরা কাতর করা এই পিঠারি দে ভবে জরস জরস পঞ্চপ্রাণ একত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভে কয় পাইল তারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পাইল তারা ভাবের মরা মুখে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন জানো না রে ও ভ্রান্ত মন সুনীল বাবার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন শোনে নাই প্রেমালা বদনায় শোনে নাই যার শোনে নাই যায় কি মন বসিতে জানো না রে ও ভ্রান্ত মন দলিল বাবার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন তাও ছড়ে নাই প্রেমালা ভজন যাবে নাই যা ছড়ে নাই প্রেম প্রীতি তাও যায় কি মন বসিতে জানো না রে ও ভ্রান্ত মন ইচ্ছে গুরুর ভজন হয় হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন আপনার ভজন হবে জানো না রে ও ভক্ত মন যার শোনে নাই প্রেমালা বদনায় শোনে নাই যার শোনে নাই প্রেমালা পূজায় কি মন বসিবে জানো না রে
ভজন হবে জানো না জানো না জানো না জানো না ভগবান রে ও ভ্রান্ত জয় হোক আমার কেরামত বাবা, জয় হোক আমার ইসরাফিল সাহেব, অনেকগুলি জয় হোক অর্থ আমার